পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে থাকা অ্যাক্সেস টু ইনফরমেশন বা এটুআই প্রকল্পে 850 কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছে দুদক। নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বারবার কাজ ও অপ্রয়োজনীয় কাজ করা সহ এই টাকা লোপাটে 14 জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদক। এই দুর্নীতিতে সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সংশ্লিষ্টতাও খুঁজে দেখা হচ্ছে। জেমসন মাহবুবের প্রতিবেদন। অ্যাক্সেস টু ইনফরমেশন বা এটুআই প্রকল্পের 855 কোটি টাকা লোপাটের খোঁজে আগারগাঁও আইসিটি টাওয়ারে অভিযান চালায় দুদক। 2020 সালে 5 বছরের জন্য 855 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। এর মেয়াদ ছিল 25 সালের ডিসেম্বর পর্যন্ত। প্রথমে এর ব্যয় ধরা হয় 885 কোটি 45 লাখ টাকা, পরে ব্যয় বাড়িয়ে 855 কোটি 48 লাখ টাকা করা হয়। অভিযোগ আছে সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 14 জন এই টাকা লোপাটে জড়িত ছিলেন। দুদক বলছে, হাসিনা পুত্র জয়ের ঘনিষ্ঠজন অনিক চৌধুরী আইসিটি খাতে অপকর্মের মূল হোতা। 3-4টা প্রতিষ্ঠানই বারবার একই কাজ পাচ্ছে, প্রকিউরমেন্ট কাজ পাচ্ছে কেন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে পিপিআর এর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে ইস্যুটা আছে সেটার আওতাধীন কিছু বিষয়ে মনে হয়েছে অনিয়ম রয়েছে, এই ধারণাটা আমরা করছি। এটুআই কর্তৃপক্ষ বলছে, অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় এরই মধ্যে 14 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়মের পেছনে জয় পলকের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। এটুআই প্রোগ্রামকে সর্বোচ্চ ইচ্ছামতোই প্রধানমন্ত্রী কার্যালয়ে থাকতেও ব্যবহার করা হয়েছে, আইসিটি ডিভিশনে থাকতে আসার পরেও ব্যবহার করা হয়েছে, এটা আমরা দেখেছি। পতিত যেই সরকারের প্রতিমন্ত্রী ছিলেন এবং যে আইসিটি উপদেষ্টা ছিলেন ফ্যাসিস্ট গভর্নমেন্টের, তাদের সাথে তাদের এনগেজমেন্ট সরাসরি এটুআইয়ের প্রতি ছিল কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখার বিষয়ে নির্দেশনা দিয়েছে। এটুআই থেকে আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো দিয়ে আমরা দুদককে সহযোগিতা করব। এদিকে 13 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও 217 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর 4 আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায় ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন আইন 2004। জেমসন মাহবুব, 71, ঢাকা।